আল্লাহর ফেরেশতা আপনার আলী শেরে খোদার কাছে মানব রূপ ধারণ করে হাজির। একটা ঘোড়া নিয়ে আসার পর আলী শেরে খোদাকে বললেন, এই ঘোড়াটা আপনাকে কিনতে হবে, আপনি ঘোড়াটা কিনে নেন। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কারনার ওই সময় বললেন, না না, আমি ঘোড়া কিনতে পারবো না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আপনার আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করেছিলেন, তিনি আপনার বললেন আপনাকে টাকা দিতে হবে না। ওগো আলী, আপনি শুনুন, আপনি ঘোড়াটা কিনে নিন, একটা তার দাম লাগিয়ে দেন, এই ঘোড়াটা আপনি কিনবেন, আপনাকে পয়সা দিতে হবে না, আপনি বিক্রি করার পরে ওই ঘোড়ার পয়সাটা দিয়ে দিবেন। দাম কত হবে? আপনার দাম ঠিক হলো, ঘোড়াটার দাম আপনার 100 টাকা রাখা হলো, 100 টাকায় ঘোড়া আপনার কিনলেন। আর একজন ফেরেশতা আলী শেরে খোদা মুশকিল কোশা হায়দার কারদার কাছে দাঁড়িয়ে যাই মানব রূপ ধারণ করে। একজন ফেরেশতা ঘোড়া বিক্রি করলেন আলী শেরে খোদার কাছে, আর একজন ফেরেশতা দাঁড়িয়ে গেলেন আপনার ঘোড়া কেনার জন্য। কেননা আলী শেরে খোদা মুশকিল কোশা হায়দার কারদারকে এমনিতে আপনার পয়সা দেওয়া যাবে না, কোনো একটা অজুহাত বাহানাতে দিতে হবে। সামনে দাঁড়িয়ে যায় আল্লাহর ফেরেশতা, দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, আলী আপনি একটু বলুন এই ঘোড়াটা আপনি বিক্রি করবেন কিনা? আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন, আমি ঘোড়াটা বিক্রি করার জন্যই এনেছি, তুমি যদি নিতে চাও তবে বিক্রি করব। আল্লাহর ফেরেশতা বললেন, হুজুর আপনি ঘোড়ার মূল্য কত নেবেন, দাম কত নেবেন বলুন, আপনার সতের ব্যবসা দেখুন। আলী শেরে খোদা বললেন, ঘোড়াটা আমার কেনা আছে 100 টাকায়, তুমি তার দামটা লাগিয়ে দাও, কত দিবে? আল্লাহর ফেরেশতা বললেন, এই ঘোড়ার টাকার মূল্য দেওয়া হবে 160 টাকা। জোরে বলুন, কত টাকা? 160 টাকা দেওয়া হবে। 160 টাকায় ঘোড়া বিক্রি হলো। আলী শেরে খোদা মুশকিল কোশা হায়দার কারনার এবার বাড়ির দিকে চলে যায়। আপনার 60 টাকা নেওয়ার পরে ওই 160 টাকায় বিক্রি হলো। 100 টাকা আপনার আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করে ঘোড়া আপনার বিক্রি করেছিলেন, ও ব্যক্তিকে আপনার 100 টাকা দেওয়া হলো। আপনার 60 টাকা নিয়ে বাড়ির দিকে এবার রওনা হয়। খাবার আপনার কেনার পরে বাড়ির মধ্যে আপনার প্রবেশ করলেন। বলার উদ্দেশ্য, বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আমার রাখে যে 1 টাকা দান করবে আমি তাকে 10 টাকা দিব, তা আপনার 10 গুণ আল্লাহ পাক তাকে দিবেন। যদিও বা আপনি দুনিয়ায় না পান তো আখিরাতে পাবেন, আর দুনিয়াতে পাওয়ার আপনার রাস্তা অনেক আছে, হয়তো আপনি বুঝতে পারবেন না। আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার হাসান হোসেনকে ভালোবাসতেন। আল্লাহর নবী হাসান হোসেনকে আপনার আদর করতেন। তিনাদের জন্য সাজদাকে আল্লাহ পাকের হাবিব আল্লাহর পয়গম্বর সাজদা পর্যন্ত আপনার লম্বা করে দিতে। একটা কথা বলবো, আমার রাসূলুল্লাহ একটা কথা আপনারা শুনে যান বাবা, আমার দয়ার নবী মায়ার নবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন, দুই কাঁধে করে হাসান হোসেনকে ঈদ ময়দান পর্যন্ত আমার রাসূলুল্লাহ আপনার নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার কাঁধে দুইজন সন্তান, আপনার কাঁধে দুই হাসান হোসেন, আপনি এত দূর রাস্তা তাদেরকে কাঁধে করে নিয়ে এসেছেন। একবার যদি বলতেন আপনার জন্য ঘোড়া বাড়িতে লাগিয়ে দিতাম, আপনার বাড়ির সামনে উটের শাড়ি লাগিয়ে দিতাম। আপনি কাঁধে করে এত দূর পর্যন্ত তাদেরকে এনেছেন। আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন, ঘোড়ার পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে, উটের পিঠে তো দুনিয়ার বাচ্চা চড়তে পারে, কিন্তু আমার কাঁধ দুনিয়ার বাচ্চা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম ইমামে হোসেনের কথা যখন আল্লাহর ফেরেশতা আসার পরে বলেছিলেন, আল্লাহর ফেরেশতা আসার পরে বললেন, হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন আপনার নওয়াসা আপনার বেটা হোসেন একদিন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে, একদিন কারবালার জমিনে শহীদ হবে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহর ফেরেশতা, তবে আমাকে একটু দেখিয়ে দাও কোন জায়গায় আমার নওয়াসা আমার হোসেন শাহাদাত বরণ করবে, আমার হোসেন শহীদ হবে। আল্লাহর ফেরেশতা একটা জায়গার মাটি আপনার আনলেন কারবালার জমিনের মাটি আনার পর ওই জায়গাটা আপনার দেখিয়ে দিয়েছিলেন, ওই জায়গাটা দেখিয়ে দিলেন, ওই জায়গাটা আমার রাসূলুল্লাহ দেখলেন। দেখার পরে বললেন, ওগো ফাতিমা, ওগো আলী, তোমরা দেখো আমার নওয়াসা হোসেন কোন জায়গায় শাহাদাত বরণ করবে, কোন জায়গায় শহীদ হবে, ওই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওই জায়গাটা
দেখিয়ে দিই। ফাতেমা জাহরা আপনার দেখলেন। ফাতেমা জাহরা দেখার পরে বললেন, আব্বাজান আপনি নির্দিষ্ট করে বলুন কোন জায়গায় আমার বেটা শাহাদাত বরণ করবে, কোন জায়গায় আমার বেটা শহীদ হবে, ওই জায়গাটা আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই জায়গাটা নির্দিষ্ট করে দেখিয়ে দিলেন। ফাতেমা জাহরা বললেন, আমি ওই জায়গাতে যাব, আমার বেটা যেই জায়গায় শাহাদাত বরণ করবে আমি ফাতেমা ওই জায়গাটা পরিষ্কার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহর রওজার কাছে এবার গেলেন। আহলে বায়াতের ব্যক্তিরা, পাক পাঞ্জাতনের ব্যক্তির, আপনার আহলে বায়াতের ব্যক্তিরা, নবীর বংশের মানুষেরা, রমণীরা, তারা পর্যন্ত গেল। ইমামে হোসেন যাবার পরে আমার রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নানা যান আজকে আপনার নবাসা, আজকে হোসেন কারবালার জমিনে যাবে, আজ কারবালার জমিনে রওনা হয়েছে, আপনি একটু বিদায় দেন, বিদায় দেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ রওজায়ে আতাহার থেকে, রওজার ভিতর থেকে আওয়াজ দেয়, ওরে আমার নওয়াসা হোসেন তুমি চিন্তা করবে না, টেনশন করবে না, সবুরকারীর সঙ্গে নিশ্চয় আল্লাহ থাকবে। আপনার ইমামে হোসেন আপনার রওজা জিয়ারত করার পর এবার সোনার মদিনা থেকে আপনার রওনা হতে লাগলেন ইরাকের সরজমিনে, আপনার কুফার জমিনে। আপনার ইমামে হোসেন তিনি আসবেন, জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন, মা জননীর মাজার জিয়ারত করলেন, মা জননীর কবর জিয়ারত করলেন, মার কাছে আপনার অনুমতি নিলেন, মার কাছ থেকে আপনার আলবিদা আপনার সালাম মার কাছে জানালেন, মার কাছ থেকে বিদায় নিয়ে ইমামে হোসেন কারবালার জমিনে আপনার প্রবেশ করবেন। কারবালার জমিনের রাস্তায় যেতে 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 আপনার কারবালাতে আপনার যখন পৌঁছালো, সমস্ত আপনার ইয়াজিদ বাহিনীরা, ইবনে জিয়াদ আপনার সীমাররা, তারা আপনার খবর পেয়ে গেল ইমামে হোসেন কারবালা জমিনে আপনার কদম রেখেছে, ইমামে হোসেন আপনার কোফার জমিনে এসেছে, তারা আপনার খবর পেয়ে গেল। ইবনে জিয়াদ গভর্নর বলল, ও সেনা বাহিনীরা তোমরা সবাই শোনো, শোনো, হোসেনের কাছে সাক্ষাৎ করতে হবে, হোসেনের কাছে যেতে হবে। তার সে কি চায় যে ইয়াজিদের বায়াত প্রচার করবে, যদি ইয়াজিদের বায়াত প্রচার করে দেয় তবে হোসেনের উপর আক্রমণ হবে না, হোসেনকে আঘাত হবে না, হোসেনের সঙ্গে কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহর নবীর নওয়াসা সাজ্জাদনা ইমামে হোসেনের কাছে আপনার আসলো। আপনার আসার পরে ইবনে জিয়াদ বলল, ওগো হোসেন একটু তুমি জানিয়ে দাও ইয়াজিদের পক্ষ থেকে তুমি কি বায়াত প্রচার করবে? ইয়াজিদের বায়াত যদি মানুষের কাছে করো তবে তোমার উপর কোনো আমরা দুশমনি করব না, তোমার সঙ্গে আমরা কেউ দুশমনি করব না, তোমাকে কেউ আঘাত করবে না, তুমি একটু জানিয়ে দাও, জানিয়ে দাও তুমি কি ইয়াজিদের বায়াত প্রচার করবে? ইমামে হোসেন বললেন, না না, আমি যদি ইয়াজিদের বায়াত প্রচার করতাম তবে আমি মদিনা থেকেই বায়াত প্রচার করতে পারতাম। না না, ইমামে হোসেন বললেন, না আমি ওই বাতিলের বায়াত প্রচার করব না, ওই মুনাফিকের বায়াত প্রচার করব না। আপনার সাজ্জাদনা ইমামে হোসেন আপনার বাতিলকে সমর্থন করলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন, কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আপনি বলে দিন হক এসেছে, বাতিল মিটে গিয়েছে, আর বাতিল আপনার মিটারই ছিল, হক যখন সামনে চলে আসবে বাতিলটা আপনার মিটে যাবে। অন্ধকার আছে, আলো যখন চলে আসবে অন্ধকার আপনি দূর হয়ে যাবে। ইমামে হোসেন তিনি আপনার বলেছিলেন, আমি একজন বাতিলকে সমর্থন করব না, একজন গুমরাকে আমি সাপোর্ট করব না, একজন ফাসিককে আমি হক বলে মানব না, যে বাতিল হবে তাকে বাতিল বলবো। সংখ্যায় যদি আপনার ৭২ থাকে, আপনার ২২,০০০-এর মোকাবেলা হোসেন করবে, কিন্তু একজন বাতিলকে হক বলে মানবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজ্জাদনা ইমামে হোসেন তিনি আপনার বললেন, ওরে ইয়াজিদকে যদি আমি মানতাম, ইয়াজিদকে যদি হক বলতাম, আমি মদিনা থেকেই বলতাম, আমি এখানে আসার প্রয়োজন হতো না, আপনার যুদ্ধের প্রয়োজন হতো না। হোসেন বললেন, আমি তাকে হক বলে মানব না, আমি বাতিলকে বাতিল বলবো, আমি ইয়াজিদকে কখনোই সমর্থন করতে পারবো না। ইবনে জিয়াদ বলল, তবে তো যুদ্ধ করতে হবে, আপনার যুদ্ধ হবে, জিহাদ হবে, এক নয় দুই নয়, আপনার 10 দিন আপনার ধরে
পানি বন্ধ করেছিল, পানি আপনার পান করতে দেয়নি, আপনার 3 দিন ধরে পানি বন্ধ হয়েছিল, 3 দিন পর্যন্ত পানি দেয়নি। ওই সময়তে ইয়াজিদ বলেছিল, গভর্নর বলেছিল ফোরাতের পানি বন্ধ করে দাও। 3 দিন আপনার পানি বন্ধ করা হয়েছিল, কোনো ব্যক্তিকে পানি পান করতে দেয়নি। সাইয়্যিদনা ইমামে হোসাইনের সঙ্গের আপনার যতজন ব্যক্তি ছিল তারা সবাই পিপাসী অবস্থায়, কোনো ব্যক্তিকে পানি আপনার পান করতে দেয়নি। ইমামে হোসাইন তিনি আপনার সঙ্গের মানুষদেরকে বলেছিলেন এ যুদ্ধ থামবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা আমার রক্ত না দেখতে পাবে। ওই সময়তে একজন বড় যোদ্ধা আপনার ওদের পক্ষ থেকে, ইবনে জিয়াদের পক্ষ থেকে হুঙ্কার দিয়ে বলল, এ ইমামে হোসেনের পক্ষের মানুষেরা, তোমাদেরকে আমি একাই তো হারিয়ে দিব, একাই তোমাদেরকে হারিয়ে দিব। ওই সময়তে ইমামে কাসেম আপনার দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে, চাচা আপনি একটু অনুমতি দিন, আমি ও পাপীকে রাখবো না, ওই পাপীকে কতল করব, আপনি যদি একবার ইজাজত দেন, অনুমতি দেন। ইমামে কাসিমকে ইমামে হোসাইন তিনি আপনার বলেছিলেন ভাতিজা, ইমামে হাসানের বেটা। ইমামে কাসিম বললেন, চাচা একটু অনুমতি দেন। ইমামে হোসাইন বললেন, ভাতিজা তুমি আমার বেটার মতন, আমার চোখের সামনে তোমার রক্ত ঝরবে, আমি হোসাইন আমি সহ্য করতে পারবো না। তোমার আব্বা আমার উপর দায়িত্ব দিয়েছে, আমি তোমার দেখভাল করব, তুমি খবরদার খবরদার ময়দান যেতেছে না। ইমামে কাসিম বলেছিলেন, চাচা গো আপনি খবরদার খবরদার ময়দান যাবেন না, আমি যেতে চাই, আমার রক্ত ময়দানে ঝরবে, আমি শাহাদাত বরণ করতে চাই, আমি শহীদ হতে চাই, আমি শহীদের দরজা নিতে চাই। ওই সময়তে আপনার ইমামে হোসেন বললেন, ও ভাতিজা, ও গো কাসিম, তুমি কি ময়দান যাবে বলছো? বলে আমি ময়দান যাব। পাগড়ি পরিধান করে দিলেন, হাতে আপনার তরবারি দিবা হলো। ওই কারবালার জমিনের ময়দানের যুদ্ধ আপনার শুরু হয়ে যায়। ইমামে কাসিম আপনার ময়দানে নামলেন, আর বড় যোদ্ধা ওই ব্যক্তি বলল, আমি ময়দান যাব কি, এ তো একজন যুবক ছেলে, 18 বছরের যুবক, তার সঙ্গে আমি বড় যোদ্ধা যদি যুদ্ধ করি তবে আমার ইজ্জত হারিয়ে যাবে, সম্মান থাকবে না, আমি এত বড় একটা যোদ্ধা 18 বছরের যুবকের সঙ্গে যুদ্ধ করব, শোভা পাই না। ওই সময় বড় যোদ্ধা বলল, ওরে ইবনে জিয়াদ শুনুন, ওগো ইবনে জিয়াদ গভর্নর, আমার 4টি ছেলে আছে, আমি একটা ছেলেকে যদি নামিয়ে দিই সেও একটা ছেলে তাকে হারিয়ে দিবে। ওই সময় ইবনে জিয়াদ বলেছিল, না না না, তাকে কমজোর মনে করো না, তার শরীরে আছে আলীর রক্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এসের খোদা মুশকিল কোসা হায়দার কাররার, এনার সম্পর্কে আপনার মানুষ জানতেন, সবাই জানতো আলীর শক্তি পাওয়ার কত ছিল, তার আপনার পরিমাণ ওজন করে কেউ বলতে পারবে না। তবে একটা কিতাবের মধ্যে আপনার পড়েছি, একটা আপনার হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবীর সাহাবী আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দার কাররার যুদ্ধ করতে করতে ঢাল যখন আপনার জমিনে পড়ে যায় অথবা ঢালটা আপনার কেটে যায়, একটা লোহার দরওয়াজাকে ঢাল হিসাবে আপনার ব্যবহার করেছিলেন, যার ওজনটা আপনার বলা হয়েছে দুনিয়ার কেজিতে যদি মাপা হয় ওর ওজন আপনার 40 মণ ওজন, জোরে বলুন সুবহানাল্লাহ। 40 মণ ওজনকে যিনি ঢাল হিসাবে ব্যবহার করতে পারেন, তার বাজুতে না জানি কত শক্তি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দান করেছেন। ও আলীর শরীর, ও আলীর রক্ত, ও আলীর শরীর আর আলীর শক্তি এদের শরীরের মধ্যে বইছে, একে কমজোর মনে করো না। বড় যোদ্ধা বলল, ও ইবনে জিয়াদ আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমার একটা বেটা যদি ময়দান চলে যায়, আমার একটা বেটা তাকে হারিয়ে দিবে, একটা বেটার সঙ্গে যুদ্ধ করতে পারবে না, এমন কথা বলল। অহংকার করে গৈরব করে একটা বেটাকে ময়দান নামিয়ে দেয়। আপনার যখন একটা বেটা ছোট বেটাকে নামিয়ে দিল, ওই ছোট বেটা আপনার ময়দান যেতে না যেতে সঙ্গে সঙ্গে ইমামে কাসিম তাকে জাহান্নাম পাঠিয়ে দেয়। একটা বেটাকে জাহান্নাম পাঠিয়ে দিলেন, যখন একটা বেটা কতল হয়ে গেল, বড় যোদ্ধা রাগান্বিত হয়ে আর একটা বেটাকে বলল, যা যা তোর ভাইয়ের রক্তের বদলা নিয়ে আয়, ওই তোর ভাইয়ের রক্তের বদলা নিতে হবে, ওই যুবককে হারাতে হবে। আর একজন ব্যক্তিকে নামিয়ে দেয়, ও ব্যক্তিকেও একটা আপনার তরবারির আঘাতে ইমামে কাসিম আপনার সেই ব্যক্তিকেও জাহান্নাম পাঠিয়ে দেয়। আবার রাগান্বিত হয়ে আপনার বড় যোদ্ধা ইবনে জিয়াদকে বলল, ও ইবনে জিয়াদ আপনি চিন্তা করবেন না, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, আমার আরো দুটো যোদ্ধা
যোদ্ধা বেটা আছে তাদেরকে আমি ময়দান নামিয়ে দিব, তারাই তাকে হারিয়ে দিবে। আর একটা বেটাকে নামানো হলো, আর একটা বেটা যখন ময়দান যায় ইমামে কাসিম ও ব্যক্তিকেও জাহান্নাম পাঠিয়ে দেয়। আর একজন বেটাকে নামানো হলো, তাকে আপনার জাহান্নাম পাঠিয়ে দেয়। বড় যোদ্ধা এবার চিন্তা করে দেখলো এই যুবককে কমজোর ভাবা যাবে না, আমার চারটা বেটাকে কতল করেছে, আমার চারটা বেটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, চার বেটার রক্ত দেখে বড় যোদ্ধা আপনার রাগান্বিত হয়ে গেল। এবার বড় বেটা ময়দানে চলে যায়, ময়দান যাবার পরে এবার আপনার অহংকার জানিয়ে দেয়, ও যুবক, ওরে কাসিম শোন শোন, আমার চারটি বেটাকে কতল করেছিস, আজকে তোকে জমিনে আর রাখবো না। ওই সময় ইমাম কাসিম তিনি আপনার বলেছিলেন, আমি দূর থেকে মনে করলাম তুমি বড় একটা যোদ্ধা, কিন্তু না না, তুমি যদি বড় যোদ্ধা হতে, তুমি যদি বড় পালওয়ান হতে, তবে তোমার কি মাথায় বুদ্ধি থাকতো না? তোমার মাথায় তো বুদ্ধি নাই যে ঘোড়ার লাগাম ঠিক করতে পারে না ও ব্যক্তি কেমন করে যোদ্ধা হয়। ইমাম কাসিমের কথা শুনে এ বড় যোদ্ধার আরো রাগ, ঝামেলার সমাতের যে বেশি রাগলে ও মার খায় বেশি, আরো রাগ। রাগের পরে যখন পিছনে তাকিয়ে দেখে যে ঠিক আছে কিনা, ঘোড়ার সব দড়ি টড়ি বাঁধা, যেমনই দেখতে যাবে একবার একটা গর্দনে তরবারির আঘাত করে ইমামে কাসিম, সঙ্গে সঙ্গে এ ব্যক্তি জাহান্নাম চলে যায়, অর্থাৎ কতল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এবার ইমামে কাসিম ছুটতে ছুটতে শেখগুদুনা ইমামে হোসেনের কাছে আসেন। হলকম দেখায়, চাচা একটু যদি পানির ব্যবস্থা হতো, 22,000 আমার সামনে দাঁড়াতো না। জোরে বলুন সুবহানাল্লাহ।